হ্যালো অ্যান্ড ওয়েলকাম ভিউয়ার, আমি আনিসুর রহমান আনিস। একটা জিনিস খুবই স্পর্শকাতর ইদানিং, যে বাংলাদেশে রেপ বা ধর্ষণের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে, যেটা আসলে খুবই মর্মান্তিক এবং দুঃখজনক। বাংলাদেশের বাস্তবতায় সেই জিনিসটা খুবই দুঃখজনক, যেখানে 95%-এর উপরে মানুষ মুসলিম, এবং মানুষ যদি মানুষ না হয়, মানুষ যখন পর্যন্ত মানুষ হবে না তখন পর্যন্ত এই ধর্ষণের সংখ্যা হ্রাস করা সম্ভব বলে মনে হয় না। কারণ বাংলাদেশে একের পর এক আইন প্রণীত হচ্ছে, আইন পরিবর্তন হচ্ছে। ইদানিংকালে যেটা বলছেন যে বাংলাদেশে আইন উপদেষ্টা বলছেন যে ধর্ষণের যে আইন সেটা 180 দিনে বর্তমানে রয়েছে, 180 দিনের মধ্যে ধর্ষণের বিচার শেষ করতে হবে, কিন্তু সেটি কমিয়ে 90 দিনে আনা হবে বলা হচ্ছে। এবং এই জিনিসটা আসলে 15 দিনে, যদি 90 দিনে আনা হয় তাহলে এখানে বলা হচ্ছে যে 15 দিনে তদন্ত কাজ শেষ করতে হবে। 15 দিনে তদন্ত কাজ শেষ করাটা আসলে ডিফিকাল্ট, কারণ অনেক সময় অনেক মিথ্যা মামলাও হয়। সুতরাং সঠিক তদন্ত সম্পন্ন না করে যদি বিচার করা হয় তাহলে হয়তো ভিকটিমের প্রতি বা ওই যে দুটি পক্ষের কোনো না কোনো পক্ষের প্রতি আইনের বাইরে কোনো কিছু হতে পারে। এবং যেটা বলা হচ্ছে যে 180 দিন। আর আরেকটা জিনিস, 2020 সালে কিন্তু ধর্ষণের আইন যাবজ্জীবন থেকে মৃত্যুদণ্ডে নেওয়া হয়েছে, যে ধর্ষণের রায় মৃত্যুদণ্ড। এবং একটা জিনিস যেটা আমরা যতই বলি, বাংলাদেশে যদি প্রাইমারি স্কুল থেকে মাদ্রাসা থেকে সব জায়গায় যদি শিক্ষা দেয়, আমরা তো দেখি অনেক হুজুর অনেক বক্তব্য দেন। এখন আমার এই বক্তব্যটি, আমার এই কথাটি, মতামতটি হয়তো অনেকে বলবে যে তাদের বিরুদ্ধে বলছি না। সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আগ পর্যন্ত, আবার আইনকে নিজের হাতে তুলে নেওয়া যাবে না। সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আগ পর্যন্ত ধর্ষণ বন্ধ করা সম্ভব নয়। আমরা যদি ধর্ষণ একটি মারাত্মক সামাজিক ব্যাধি, এবং এই মানবিক মূল্যবোধ বিকাশের মাধ্যমে ধর্ষণ রোধ সম্ভব। এবং মানবিক মূল্যবোধ বিকাশ করার জন্য যেখানে শিক্ষকরা ভূমিকা রাখতে পারেন, মসজিদের ইমাম সাহেবরা ভূমিকা রাখতে পারেন, সামাজিক নেতৃবৃন্দ যারা তারা ভূমিকা রাখতে পারেন, যুব সমাজ ভূমিকা রাখতে পারে, স্কুল শিক্ষকরা ভূমিকা রাখতে পারে। প্রত্যেকটা স্তরে প্রাথমিক পর্যায় থেকে যদি আমরা সেই শিক্ষা দেওয়া হয়, মানবিক মূল্যবোধের শিক্ষা, যেটা বাংলাদেশে নাই। আমরা যদি শুধু ধর্ষণের কথাই বলছি না, ইদানিংকালে আমরা দেখছি যে একজন মানুষকে আরেকজন ধরছে, তার হাত কাটছে, গলা কাটছে। এই জিনিসগুলি একমাত্র মানবিক মূল্যবোধের অভাব, মানবিক শিক্ষার অভাব। এবং মানুষ যদি মানুষ না হয় তাহলে এইসব পশুসুলভ আচরণ কখনোই বন্ধ করা সম্ভব নয়। আমরা স্পেশালি ধর্ষণের কথা যদি বলি, ধর্ষণটা ইদানিংকালে ব্যাপক আকার ধারণ করছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে। যদি দর্শক যদি মনে করে যে আমার একটা মেয়ে থাকতে পারে, আমার মা থাকতে পারে, আমার বোন থাকতে পারে, তাহলে তার পক্ষে, যখন তার মাথায় সেটা ঢুকাবে, তাহলে তার পক্ষে এইসব অপকর্ম করা সম্ভব না। এবং আইন প্রণয়নকারী, আইনের যারা যিনি আইন উপদেষ্টা, যিনি বলছেন যে বর্তমানে 180 দিনের মধ্যে মামলার কাজ সম্পন্ন করার বিধান রয়েছে, সেখান থেকে তিনি 90 দিনের বিধানে আনবেন এবং 15 দিনের মধ্যে তদন্ত সম্পন্ন করা হবে। সেটা আসলে ইটস রিয়েলি ডিফিকাল্ট ইন দ্য বাংলাদেশ সিনারিও। এবং এটা এখনও 180 দিনের মধ্যে বিচার কার্য সম্পন্ন করা সম্ভব, কিন্তু এর মধ্যেও হাজার মামলা পেন্ডিং রয়েছে, চলছে, এবং যেগুলি সম্ভব হচ্ছে না। সুতরাং বিচার ব্যবস্থাকে আরেকটু ঢেলে সাজানো, এবং স্পেশালি ধর্ষণ মামলা বা স্পর্শকাতর মামলাগুলি কীভাবে, আপনারা জানেন যে বাংলাদেশে কিন্তু 45 লক্ষ মামলা বিচারাধীন। 45 লক্ষ মামলা আগামী 4500 বছরেও শেষ হবে কিনা, তার মানে একদিক দিয়ে আপনি শেষ করছেন, আবার নতুন মামলা হচ্ছে। সুতরাং 35 লক্ষ মামলা আরও 100 বছরে শেষ হবে কিনা সেটা ডিফিকাল্ট। সুতরাং সরকারকে চিন্তা করতে হবে কীভাবে এইসব মামলার জট সরানো যায়, এবং কীভাবে ধর্ষণ সহ খুন, হত্যা, রাহাজানি, এসব মানে স্পর্শকাতর জিনিসগুলি, অগ্নিসংযোগ, আর্সন অ্যাটাক, এইগুলি কীভাবে আরেকটু রিডিউস করা যায়। অ্যামাউন্টটি আমি বলতেছি না যে এটা মানে দরবেশের বা পীরের রাষ্ট্র বা বেহেশত বানানো সম্ভব না, বাট অ্যাটলিস্ট উই ক্যান রিডিউস দ্য অ্যামাউন্ট অফ ক্রাইম এবং করাপশন। এগুলি কমানো সম্ভব যদি সবাই মিলে সামাজিক মূল্যবোধের ভিত্তিতে, সামাজিক মূল্যবোধ যদি আরও বাড়ানো যায়। আপনারা হয়তো জানেন যে গত জানুয়ারি মাসে আমি আরেকটি পোস্ট দিয়েছিলাম। জানুয়ারি মাসে সারা দেশে মোট 42টি ধর্ষণের ঘটনা ঘটেছে, এবং ফেব্রুয়ারি মাসে সেটি বেড়ে 57তে এসেছে। এর মধ্যে অন্তত 2 জন নারী ধর্ষণের পর হত্যার শিকার হয়েছেন বলে বিভিন্ন সংগঠন বা সোশ্যাল মিডিয়া থেকে আমরা পাই। এছাড়া শিশুরাও এ ধরনের সহিংসতা থেকে রেহাই পাচ্ছেন। আমরা মাগুরার যে ঘটনাটা আপনারা জেনেছেন, যে 8 বছরের একটি শিশু, এটা আসলে মানুষ কত পশুসুলভ, একটা পশু এমন করার কথা না। একটা মানুষ যখন পশুর চেয়ে আরও নিকৃষ্ট হয় তখন সেটা সম্ভব। গত 2 মাসে 25টি শিশু ধর্ষণ ও যৌন নিপীড়নের শিকার হয়েছে। এর মধ্যে গত সপ্তাহে মাগুরায় যে 8 বছরের শিশুর যে যৌন হয়রানির ব্যাপারটা, সেটা আসলে মর্মান্তিক, দুঃখজনক, ন্যাক্কার, এবং সেটার ঘৃণা করার ভাষা নেই। শুধু তার ফাঁসি হলেই হবে না, আমার মনে হয় আরও বেশি কিছু হওয়া দরকার।
ধর্ষণ এবং যৌন নিপীড়নের ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুততম সময়ের মধ্যে একটা বিচার, গ্রেফতার এবং শাস্তির দাবিতে ঢাকা সহ আপনারা দেখেছেন সারা দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যেটা আন্দোলন হচ্ছে, এবং যার প্রেক্ষিতে যেটা সরকারের পক্ষ থেকে বলছেন যে 180 দিন থেকে 90 দিনের মধ্যে বিচার কার্য সম্পন্ন করার একটা প্ল্যান করে চলেছেন, কিন্তু সেটা আসলে ডিফিকাল্ট। আইন প্রণয়ন করতে হবে, তারপর কার্যকরী করতে হবে, এবং একটা জিনিস, তদন্তকারী কর্মকর্তারা কিন্তু 30 দিনের মধ্যে কাজ শেষ করতে না পারলে তাকে পরিবর্তন করার, অনেক সময় পরিবর্তন করার মামলার বিচার প্রক্রিয়া অনেক সময় দেরি হয়, বিলম্বিত হয়। তাছাড়া আরও বিভিন্ন জিনিস রয়েছে, খুঁটিনাটি জিনিস, যেগুলি ফলো করতে হয় মামলা পরিচালনার সময়। সুতরাং শর্ট টাইমে মামলা পরিচালনা করলে কতটুকু ন্যায় বিচার পাওয়া সম্ভব সেটাও আসলে ব্যাপার। কিন্তু ধর্ষক যদি ধরা হয়, ধর্ষককে, এবং ধর্ষণকারী ধর্ষক যদি গ্রেফতার হয়, এবং আরেকটা জিনিস যেটা আমরা দেখেছি যে সরকারের পক্ষ থেকে 3টি হটলাইন নাম্বার দিয়েছেন, এটা আসলে এটা আসলে ফানি। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না করার এখানে হটলাইন করেছেন। যারা ধর্ষক করবে, দর্শন যে হবে, দর্শিতা যে হবে, তাকে বনে জঙ্গলে নিয়ে দর্শন করা হয়, সেখান থেকে সে মোবাইল পাবে কই, তারপর এটা ইটস নট লুকস গুড এনিওয়ে। বাট একটা জিনিস, যে ধর্ষণের সিমটম যদি কেউ বুঝতে পারে তাহলে হয়তো কল করতে পারে, সেটা ঠিক আছে। এখানে তো হটলাইন খোলার দরকার নেই, প্রত্যেকটা থানাতেই তো যারা অফিসার ইনচার্জ যারা আছেন বা বিভিন্ন ডাইরেক্ট নাম্বার রয়েছে যেখানে কল করতে পারেন। এনিওয়ে এটা সরকারের পক্ষ থেকে একটা ভালো উদ্যোগ, বাট সেই উদ্যোগটা কতটুকু কাজে লাগবে সেটা আসলে সন্ত্রাস এবং খারাপ কাজ যারা তারা প্ল্যান করেই করে। সুতরাং খারাপ মানুষগুলিকে কীভাবে ঠিক করা যায়, এবং সামাজিক মূল্যবোধ কীভাবে বাড়ানো যায়, এবং সামাজিকভাবে কীভাবে তাদেরকে বয়কট করা যায় দর্শনকারীকে, এবং সামাজিকভাবে বিবেক কীভাবে জাগ্রত করা, মানুষের বিবেক কীভাবে জাগ্রত করা যায়, বিবেক জাগ্রত করার মাধ্যমে সেটা রিডিউস করা সম্ভব। 2002 সালে কিন্তু দর্শনের শাস্তি হিসেবে, 2020 সালে দর্শনের শাস্তি হিসেবে যাবজ্জীবন পরিবর্তে মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন সংশোধন করা হয়েছে বাংলাদেশে। তারপরেও কিন্তু ধর্ষণের ঘটনা কমেনি। সুতরাং মানুষকে মানুষ হতে হবে। হাজারটা আইন থাকলেও কোনো লাভ হবে না, যখন আইনের পরিবর্তন করেও কোনো লাভ হবে না। ন্যায় বিচার নিশ্চিত করার জন্য কথা বলা হয়েছে, সেটিও সম্ভব না যদি মানুষের মধ্যে যদি মনুষ্যত্ব সৃষ্টি না হয়, মানবিক মানুষ যদি সৃষ্টি না হয়, মানবিক মূল্যবোধ যদি সৃষ্টি না হয়, সমাজ যদি কলুষিত হয়ে যায়, মানুষের রক্ত যদি দূষিত হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, তাহলে সেটা থেকে উত্তরণ সম্ভব না। সুতরাং মানুষের রক্ত বদলাতে হবে, মানুষের মানবিক মূল্যবোধ জাগ্রত করতে হবে, মানুষের বিবেক সৃষ্টি করতে হবে, সামাজিক মূল্যবোধ সৃষ্টি করতে হবে, বাড়াতে হবে, এবং প্রাথমিক স্তর থেকে প্রত্যেকটা স্তরে শিক্ষক, হুজুররা যারা আছেন, শিক্ষকরা যারা আছেন, সামাজিক নেতৃবৃন্দ যারা আছেন, নির্বাচিত প্রতিনিধি যারা আছেন, তাদের সবাইকে আগে নিজেকে ভালো হতে হবে, তারপর সমাজকে ভালো করার জন্য এগিয়ে যেতে হবে। ভিউয়ার, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আনিস স্পিক। ধন্যবাদ আপনাদের সবাইকে।